দেখো আমাদের 8 নম্বর কোশ্চেন কি বলছে, বলছে একটা 4 মাইক্রোফ্যারাড ধারক বিশিষ্ট মানে ধারক 200 ভোল্টে সংযুক্ত, ঠিক আছে। অর্থাৎ আমার কাছে একটা ধারক আছে, ধারকটাকে আমি একটা ব্যাটারি একটা ভোল্টেজ দিচ্ছে, সেটা হচ্ছে তোমার 200 ভোল্ট। ভেরি গুড। যদি এটিকে উৎস থেকে বিচ্ছিন্ন করা হয়, এখন উৎসটাকে আমি সরিয়ে ফেললাম, অনলি আমার কাছে ধারকটা আছে, এই ধারকের সাথে আমি আরেকটা ধারক যুক্ত করব, সেটা হচ্ছে আমাদের 2 মাইক্রোফ্যারাড। ওকে, এটা হচ্ছে 4 মাইক্রোফ্যারাড, এটা হচ্ছে 2 মাইক্রোফ্যারাড। এখন আমার কাছে জানতে চেয়েছে তাহলে কি পরিমাণ তাপ শক্তি উৎপন্ন হবে। অর্থাৎ প্রথমে তার একটা শক্তি ছিল এত জুল, পরবর্তীতে আমি যখন এই জিনিসটাকে প্যারালালে যুক্ত করলাম তখন নতুন একটা শক্তি হবে, সেক্ষেত্রে আমার শক্তিটা আগের থেকে কিছুটা কম হবে। এই বাকি শক্তিটুকু আমাদের তড়িৎ প্রবাহের কারণে এই যে তোমার তাপ শক্তি হিসেবে বাইরে নির্গত হয়ে যাবে। হ্যাঁ, সেটা কতটুকু হবে এই জিনিসটা বোঝার জন্য চলো আমরা ছোট করে একটা বেসিক দেখি। সেই বেসিকটা হচ্ছে যে আমাদের যে চার্জ, সে চার্জ কিন্তু অলওয়েজ সমান থাকে, ঠিক আছে। চার্জকে কিন্তু ধ্বংস করা যায় না। আমাদের সিস্টেমটা যখন প্রথমে এরকমভাবে ব্যাটারির সাথে যুক্ত ছিল, তখন যে চার্জটা ছিল, এখানে যে পরিমাণ চার্জ ছিল, পরবর্তীতে আমরা এখান থেকে ব্যাটারিটা সরিয়ে দিয়ে আরেকটা ক্যাপাসিটর যখন যুক্ত করব, তখন আমাদের চার্জের মানের কিন্তু কোনো চেঞ্জ হবে না। তখন এখানে নতুন একটা চার্জ হবে Q1 Q2, এই দুটো চার্জ কি হবে, দুটো চার্জ মিলে আমাদের টোটাল চার্জ হবে সমান, ঠিক আছে। তো এই কনসেপ্টটা কাজে লাগিয়ে আমরা কাজটা করব। খুবই ইজি একটা কোশ্চেন বাট কনসেপচুয়াল, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে আমরা চার্জের মানটা বের করি। চার্জ ইকুয়াল টু কি, সিভি না। দেখো সি এর মান কত ছিল, ক্যাপাসিট্যান্স কত, ক্যাপাসিট্যান্স হচ্ছে 4 × 10⁶। এরপরে আমরা ভোল্টের মান কত পেলাম, এত, এবং এটাকে আমরা কত পাবো, কুলম্ব পাবো। কুলম্বের মানটা কত হচ্ছে, এটা যদি আমরা ক্যালকুলেশন করো 8 × 10⁻⁴ কুলম্ব। তাহলে আমরা এখানে চার্জের মানটা পেয়ে গেলাম। দেখো ইনিশিয়াল প্রথমে তো আমার একটা এনার্জি ছিল, এনার্জি ইকুয়াল টু কি হবে, আমরা সবাই জানি হাফ সিভি স্কোয়ার, এটা যদি ক্যালকুলেশন করো তাহলে পাবা 0.08 জুল। ওকে, আমরা সি এর মানটা বসালাম এত, এবং ভি এর মানটা স্কোয়ার করলে আমরা কিন্তু অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। আমি একক লিখতে ভুল করবো না, এখানে হচ্ছে জুল এককে আমরা পাচ্ছি। এবং দেখো আমাদের যখন পরবর্তীতে আমরা ক্যাপাসিটর দ্বয়কে যুক্ত করলাম, এটা হচ্ছে আমাদের 4 মাইক্রোফ্যারাড, এটা হচ্ছে 2 মাইক্রোফ্যারাড। দেখো এরা পরস্পর প্যারালালে আছে না, তাহলে এই জিনিসটার ইকুইভ্যালেন্টটা কত হবে, দেখো তো এটা যোগ হয়ে যাবে না, 6 মাইক্রোফ্যারাড। তাহলে পরবর্তীতে আমাদের ক্যাপাসিট্যান্স এত, এবং পরবর্তীতে আমাদের যে টোটাল চার্জ, এই দুটো জিনিসের টোটাল চার্জটা কি হবে, Q1 + Q2, ঠিক আছে না। এই দুটাতে আলাদা আলাদা যদি চার্জ হয় Q1, এটা যদি হয় Q2, তাহলে Q1 + Q2 এটা ইকুয়াল হবে 8 × 10⁻⁴ কুলম্ব। তাহলে আমরা এই দুটো জিনিস জানি। তাহলে আমাদের পরবর্তীতে এনার্জি ইকুয়াল টু কত হবে, এনার্জি তোমরা আরেকটা সূত্র নিশ্চয় জানো, সেটা হচ্ছে হাফ Q²/c, তাই না। তাহলে হাফের মান তো আমরা পেলাম, কিউ এর মানটা কত ছিল, 8 × 10⁻⁴, এটাকে স্কোয়ার করো, এবং সি কি হবে, এখানে ইকুইভ্যালেন্ট ইউজ করতে হবে, তাই না। তাহলে 6 × 10⁻⁶। এই জিনিসটাকে যদি তোমরা ক্যালকুলেশন করো, তাহলে পরবর্তীতে আমাদের টোটাল যে এনার্জি সেটা আমরা পেয়ে যাবো। এখানে আমরা টোটাল এনার্জি বলছি কেন, কারণ দুইটা ক্যাপাসিট্যান্স দেখতে পাচ্ছ না, এই দুটাকে আমরা ইকুইভ্যালেন্ট করে আমাদের এনার্জিটা পেয়েছি। ওকে, তাহলে এই যে আমাদের এনার্জির যে ডিফারেন্সটা হবে, ঠিক আছে না, এই যে এনার্জির আমাদের ডিফারেন্সটা হবে, এটাই কিন্তু হিট এনার্জি হিসেবে বাইরে চলে যাবে। তোমরা ক্যালকুলেটর যদি ক্যালকুলেশন করো এটা মাইনাস এটা, তাহলে এই জিনিসটা তোমরা মান পাওয়া উচিত 0.027 জুল। ওকে, দেখলে কত সহজ একটা কোশ্চেন।